এখনো এদের চেনা গেল না বাবা। সত্যি বলছি বুড়িমা, আমি এখনো কিছু বুঝতে পারছি না। এরা সব ডাকাত ছিল। তুমি এদের নির্বাসন দিয়েছিলে, মনে পড়ে? আমরা কোথায় এলুম? ডাকাত? কই, আমার তো কিছুই মনে পড়ছে না বুড়িমা। আপনি কত ডাকাতকে শাস্তি দেন, সব কি আপনার মনে থাকে? আমি যদি তোমাদের শাস্তি দিয়েই থাকি, তবে তোমরা আমাদের সাহায্য করছো কেন? কি উদ্দেশ্য তোমাদের? এরা যখন ডাকাত ছিল তখন এরা অন্যায় করতো বাবা, মানুষের জীবন নিয়ে খেলতো। পেতম আমার তোমার উপর বড় রাগ হয়েছিল, কিন্তু যখন আমি দেখলাম ওই নির্বাসনের পরে এরা সব পাল্টে গেল। এরা এখন কাঠ কাটে, সৎভাবে জীবন কাটায়। সব কিছুই তো তোমার জন্যই বাবা। তোমার উপকারে আমাদের উপর শেষ নেই বাবা। আমি বিস্তৃত হয়েছিলাম বুড়িমা, যে আমার দ্বারা কোনো শুভ কাজ সম্ভব। ওই পাতালবাসিনী নাগিনীর কারণে আমাকে সকলেই ভুল বুঝছে। আমি তো তোমার উপর দয়া করছি না বাবা। আমি তোমার উপকারে প্রীতিদান দিচ্ছি। কি আজ্ঞা প্রভু, হঠাৎ আমায় আহ্বান করলেন কেন? আপনি সতী বেহুলার সহায়তা করেছেন। আপনার সাহায্যে সে অস্থি লাভ করেছে। প্রভু, বেহুলাকে আমি নিজ হস্তে অস্থি প্রদান করিনি। বেহুলার কঠোর তপস্যা, তার প্রবল আকুতি আমাকে স্থির থাকতে দেয়নি। আমি বাধ্য হয়েছি তার সম্মুখে উপস্থিত হতে। কিন্তু বেহুলা তার বুদ্ধিমত্তা, তার ধৈর্যের সাহায্যে এই অস্থি লাভ করেছে। কিন্তু বেহুলা যে আমাদের বলেছে যে আপনি নাকি ওকে সাহায্য করেছেন তার স্বামীর অস্থি সন্ধানে। দেবী, বেহুলা পবিত্র, সতীসাধ্যী। সে মনে করে সতীত্ব ভিন্ন তার কোনো রকম কোনো ক্ষমতা নেই। সবই দেবতাদের করুণা, তাই তার মনের মধ্যে কোনো রকম কোনো অহংকার নেই। আমি বেহুলার এই আচরণে প্রসন্ন হতে বাধ্য হয়েছি। জগৎ সংসারের সব কাজ ভোলানাথের ইচ্ছে হচ্ছে। আমি সভ্যতা তেনার নাম নেই যাত্রা করেছি। এরপরেও যদি আমি মহাদেবের বিরোধিতা করি তাহলে জগৎ সংসার তো আমাকে নিষ্ঠুর বলবে। এটাও তো সত্য কথা যে ত্রিভুবন দেবাদিদেবের আদেশে, ইচ্ছায় চালিত হয়।
বেহুলা, তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। আমি জানতাম এ যাত্রা আমি ব্যর্থ হব না। আমি জানতাম। দেবী, ভৃঙ্গিকে দিয়ে অবিলম্বে মনসাকে সংবাদ প্রেরণ করো, যাতে অতি সত্বর সে স্বর্গলোকে উপস্থিত হয়। যদি বিলম্ব ঘটে তাহলে মহাপ্রলয় উপস্থিত হবে। এবার আপনি আমার কাছে ফিরে আসবেন। কতকাল আপনাকে দেখি, কতকাল। বেহুলা নিশ্চয়ই এতক্ষণে স্বর্গে পৌঁছে গেছে। সে নিশ্চয়ই লক্ষিন্দরের অস্থি নিয়ে পিতার সম্মুখে। কিন্তু দেবতারা আমাকে এখন আহ্বান জানালেন না কেন? কেন? তাহলে কি আবার নতুন কোনো চক্রান্তের সৃষ্টি হলো? আমার দেবীত্ব অর্জনের পথে কি আবার নতুন কোনো বিঘ্ন হলো? দেবী পার্বতী জানেন যে অনতিকালের মধ্যেই তার পরম শত্রু সংকর্তনয়া মনসা স্বর্গে প্রবেশ করতে চলেছে। তাকে আর কেউ কোনোভাবেই বাধা দিতে পারবে না, কেউ না। নারায়ণ নারায়ণ, প্রণাম প্রণাম প্রভু। প্রভু, সমূহ বিপদ। কি দুঃসংবাদ এনেছেন দেবর্ষি? মনসা স্বর্গে প্রবেশ করতে চলেছে, তাই তো? না প্রভু না, সংবাদ তা নয়। সে কি, আরো কোনো দুঃসংবাদ আছে নাকি? প্রভু, গরুর দেব আপনার বাহন, তিনি প্রচণ্ড ক্রুদ্ধ হয়েছেন। তিনি আসছেন